আমি নারায়ণ রয়। তো আজকে আমরা জানবো রাশি, ভেক্টর রাশি এবং কি স্কেলার রাশি সম্পর্কে। তো প্রথমত আমরা জানবো হচ্ছে রাশি। রাশি পরিচিত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাই হলো রাশি। অর্থাৎ আমরা আমাদের পাশে যেগুলো আছে সবকিছুকে যে পরিমাপ করতে পারি সেটা হচ্ছে রাশি। যেমন সময়, তাপমাত্রা, ভর ইত্যাদি আমরা কি পরিমাপ করতে পারি, সেগুলো হচ্ছে এক একটা রাশি। আবার দুঃখ বা হাসি বা কান্না এগুলোকে পরিমাপ করা যায় না, তার জন্য এগুলা রাশি না। আবার রাশি হচ্ছে দুই প্রকার, এক স্কেলার রাশি আর হচ্ছে ভেক্টর রাশি। প্রথমত আমরা স্কেলার রাশি নিয়ে কথা বলবো। যেমন স্কেলার রাশি হচ্ছে যে রাশি প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় তাকে বলে স্কেলার রাশি। অর্থাৎ যে রাশিটা প্রকাশ করার জন্য শুধুমাত্র একটি মানের দরকার হবে সেটা হচ্ছে স্কেলার রাশি। যেমন তাপ, চাপ, আয়তন, তাপমাত্রা, দৈর্ঘ্য, ভর, কাজ এমনকি ক্ষমতা। এখন তাপমাত্রা, এখন আজকে এই ঘরের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস সেটা আমরা অনায়াসে বলতে পারি। অর্থাৎ ধরো যে আজকে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা কি একটা মানের সাহায্যে বলে দিতে পারতেছি। তো এটা হচ্ছে স্কেলার রাশি। এখন আমরা জানবো ভেক্টর রাশি সম্পর্কে। ভেক্টর রাশি হলো যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলা হয়। অর্থাৎ একটা রাশি আছে যেটা প্রকাশ করার জন্য একটা মান এবং কি একটা দিক দুইটারই দরকার হয়। যেমন আমরা বলতে পারি সরল। এখন আমার এখান থেকে ধরো যে পূর্ব দিকে 100 মিটার দূরে একটা কি মানুষ আছে, 100 মিটার দূরে একটা কি মানুষ। কোন দিক? পূর্ব দিক। এখানে এই যে 100 মিটার সেটা হলো কি একটা মান। কোন দিকে? পূর্ব দিকে, সেটা কি একটা দিক। এই যে সরণ, এটা প্রকাশ করার জন্য কি কি পাইলাম আমরা? একটা মান প্লাস একটা কি দিক। তাহলে যে রাশি প্রকাশ করার জন্য একটা মান এবং একটা দিক দুটার প্রয়োজন হবে সেটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি অনেকগুলো উদাহরণ আছে, যেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে মনে রাখতে পারে না। তো তাদের জন্য একটা সহজ টেকনিক, সেটা হচ্ছে এভাবে আমরা ছন্দে ছন্দে মনে রাখতে পারি। যেমন হবে সব প্রিয়তম ভাসে প্রেমে। এখন ভ হচ্ছে ভরবেগ, ব হচ্ছে বেগ, চতুর্থ হচ্ছে সরণ, ব হচ্ছে বল, পরক্ষণ হচ্ছে প্রাবল্য, ওদ হচ্ছে ওজন, ত হচ্ছে ত্বরণ, ম হচ্ছে মন্দন, ভ হচ্ছে কি জড়তার ভ্রামক, পরক্ষণ হচ্ছে পৃষ্ঠটান, ম হচ্ছে মহাকর্ষ বল। এভাবে আমরা ভেক্টর রাশির যে উদাহরণগুলো আছে সহজেই মনে রাখতে পারি।